আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমতের বাণী, মাগফিরাতের পয়গাম আর নাজাতের সুসংবাদ নিয়ে আমাদের কাছে রমাদানুল কারীম। আলহামদুলিল্লাহ, আমরা এক এক করে তারাবির শিক্ষা কেন্দ্রিক ৬টি পর্ব সমাপ্তি করতে পেরেছি। আজকে ৭ম পর্ব। আজকের তারাবিতে তেলাওয়াত করা হবে ৯ম নম্বর পারার গোটা পাড়ায়, অর্থাৎ ১ম নম্বর পৃষ্ঠা থেকে ২০ নম্বর পৃষ্ঠা পর্যন্ত, অর্থাৎ সূরাতুল আনফালের ৪১ নম্বর আয়াতে কারিমা থেকে সূরা আত-তাওবার ৯৩ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত। এখানে অসংখ্য অগণিত আয়াতে কারিমাগুলো থাকবে। তার মধ্য থেকে কয়েকটি আয়াতের মূল সারমর্ম আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি ইনশাআল্লাহ। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি প্রিয়জিত হতে চান, আপনাকে মুমিন হতে হবে। মুমিনরা জিহাদের ময়দানে কিভাবে সফল হবে সেই কথাগুলো আল্লাহ তাআলা তুলে ধরেছেন সূরাতুল আনফালের ৪৫, ৪৬, ৪৭ নম্বর আয়াতে কারিমার মধ্যে। এখানে ৩টি আয়াতের কারিমার মধ্যে আল্লাহ তাআলা জিহাদের ময়দানে মুমিনরা কিভাবে সফল হবে তার ৬টি গুণের কথা আল্লাহ তাআলা তুলে ধরেছেন এক এক করে। আমাদের হাতে সময় একেবারে সংক্ষিপ্ত হওয়ার কারণে আমি বর্ণনাগুলো প্রকাশ করব না, আর আমাদের হাতে সময় নেই। আপনারা একটু চোখ কান খুললে আপনারা সেই বিষয়গুলো জানতে পারবেন। আবার বলছি, সূরাতুল আনফালের ৪৫, ৪৬, ৪৭ এই ৩টি আয়াতের কারিমার মধ্যে মুমিনরা জিহাদের ময়দানে গিয়ে ৬টি কাজ যদি করতে পারে তাহলে মুমিনরা সফলতা লাভ করতে পারে। সুবহানাল্লাহ। তারপর আরেকটি কথা না বললেই নেই, আজকে তারাবির মধ্যে তেলাওয়াত করবে সূরা আত-তাওবা। সূরা আত-তাওবার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম নেই। এই কথাটা অনেকে আমাদের কাছে প্রশ্ন জাগে, সূরা আত-তাওবার শুরুতে কেন বিসমিল্লাহির রহমানির রহিম নেই? অসংখ্য অগণিত মুফাসসিরিন আমরা বর্ণনা করেছেন, এই সূরা যখন শুরু করলেন জিবরাইল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তখন জিবরাইল আল্লাহর হাবিবের সামনে বিসমিল্লাহির রহমানির রহিম বলেন নাই। এইজন্য সূরা তাওবা বিসমিল্লাহ ছাড়াই শুরু হয়েছে। আবার কোন কোন মুফাসসির আমরা বলেন সূরা আনফালের সাথে সূরা আত-তাওবার সম্পর্ক রয়েছে, বা একই সূরা অনেকে বলেছেন, বা একসাথে সংশ্লিষ্ট হওয়ার কারণে এই দুইটা সূরার মাঝখানে বিসমিল্লাহ বলা হয়নি। আবার অনেক মুফাসসির কেরাম বলেছেন আল্লাহ তাআলা রাগান্বিত ছিলেন এই সূরাটা যখন সূরা তাওবা নাযিল করলেন, সেজন্য সূরা আত-তাওবার মধ্যে বিসমিল্লাহ নেই। কয়েকটি মত সেখানে উল্লেখযোগ্য, প্রতিটি মতই গ্রহণযোগ্যতার ভিত্তিতে সবচেয়ে শ্রেষ্ঠ এবং সেরা। ২য় নম্বর আয়াতে কারিমা থেকে, অর্থাৎ ২য় নম্বর পয়েন্টগুলো থেকে আমরা যেটা শিক্ষা গ্রহণ করতে পারবো সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১২টি মাস পৃথিবীর সূচনা লগ্ন থেকেই দান করেছেন। তার মধ্যে থেকে ৪টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। এটা সূরা আত-তাওবার ৩৬ নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। পৃথিবীর সূচনা লগ্ন থেকে আল্লাহ তাআলা ১২টি মাসকে শনাক্ত করেছেন। ১২টি মাসের মধ্যে ৪টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। এই ৪টি মাসের মধ্যে একটি মাস হচ্ছে সিস্টেম অনুযায়ী জিলকদ, জিলহজ, শাওয়াল, আরেকটি বলা হয় রজব। এই ৪টি মাসকে আল্লাহ তাআলা হারামের অন্তর্ভুক্ত করেছেন। তারপরে এই আজকে হাফেজুল কোরআন তেলাওয়াত করবেন যে আয়াতগুলোর মধ্যে, তার মধ্যে অন্যতম একটি ঘটনা হচ্ছে মসজিদে জিরার। মসজিদে জিরার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকাকালীন হয়েছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মসজিদগুলোকে ধ্বংস করে দিয়েছেন। অনেক বর্ণনায় রয়েছে কেন কেন ধ্বংস করেছেন, এই বর্ণনাগুলো আপনারা এই আয়াতে কারিমাগুলো শুনলে পাওয়া যাবে। তারপর হুনাইনের যুদ্ধ সম্পর্কে আল্লাহ তাআলা এখানে স্পষ্টময় ভাষায় কয়েকটা আয়াতে কারিমা নাযিল করেছেন। বিশাল এক বিস্তৃত বহর ছিল, সেই কথাগুলো আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আমরা আর কথা দীর্ঘায়িত করতে চাই না। তারপর যাকাতের কথা বলেছেন। যাকাতের সম্পদকে যারা কুক্ষিগত করে রাখবে, সঞ্চয় করে রাখবে, আল্লাহ তাআলা তাদেরকে শাস্তির আওতাভুক্ত করবেন। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা তাদেরকে প্রচন্ড শাস্তি দেবেন, সে কথা তুলে ধরেছেন। আমরা যদি সময় নিয়ে যদি কথা যদি বলতে পারতাম, আরো সাজানো গোছানো আরো কিছু মেসেজ আপনাদের সম্মুখে তুলে ধরতে পারতাম, কিন্তু সময়ের সংকীর্ণতার কারণে আমরা কথা দীর্ঘায়িত করতে পারছি না। আপনাদেরকে নসিহতের জন্য বলি, বড় ভালোবেসে বলি, আমাদের এই কথাগুলো শুনুন। আলহামদুলিল্লাহ, কোরআন কারীমের কিছু শিক্ষা আপনার ভিতরে ঢুকবে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।